ang to boy kono kajia ko bele ang boy kajia kan desi ang bini bini hangase bana bini ichha kai ta mane am ting bobo sana nano ko bang ma buja bana boro boro buka yang thabari kha yang ro bukha yang go pura yang go gusi rok ro yang gusi थांनाय सालो डंगर टिभि यूट्यूब चेनेलो जे भाइरेल ओंमानि खरकसा तिप्रा जोग बोरैनो वान सासला गुबुन बसंनि बरक ono जबरदस्ती खलायै मास काइसा काततै तनिमानि बिनि लगिwo दमकि फुनुगै चाकरक फुनुगै सिक्रि सक्रक खलायै गांके आवनि यागुलो खेनो ओ भिडियो ब्लाइ खेनो भाइरेल ओंखा खरकसा तिप्रा जोगनो मास काइसा काततै किडनेप खलाइते तनिखाते बनो आजरावो आबिसिंगो बुखा तखा टर्चार खलाइका दमकि रखा आवनि यागुलो न तेसा भिडियो हाय भाइरेल अंगै तंफियोका फेसबुक जे ओ बोरै ओ वानसला बाय जबरदस्ती खलाइ तलांजाकमानि किडनेप खलाइ तलांजाकमानि फिया बाताबु खिंगांके नुगुइ मांखा बिनि इच्छा मतो खलायै बेराय तंमानि हासा खुसि खलायै काइजाक सिन्दुर फुलजाक खलायै कबाकजाक खलायै के असला जात्रपट प्रुफ नगै साखा ओ बोरैनि व्यापार हिंके नरक बनाय di bo tamtamo sakha tei tamtamo funukha proprok জনজাতি কুমারী মেয়েকে ধর্ষণ মেয়েটার নাম হয়েছে সাগরিকা দেববর্মা আসলে হে আমার গার্লফ্রেন্ড তারপর আমি শাখা সিঁদুর পড়াইছি মন্দিরে আমি বউ বানাইছি আমি তার মা বাবার মসজিদ বাইরে তার কথার মাধ্যমে তার মসজিদে তার হোস্টেল থেকে বাইরে হয়েছে তারপর আমরা একসাথে গেছি যদি আমার অ্যাকসেপ্ট করে তাহলে ফটো আচ্ছা আমার দিতেছি ঠিক আছে বলছি যদি আমার অ্যাকসেপ্ট করে তাহলে ফটো নিবা অ্যাকসেপ্ট করবো আমার অ্যাকসেপ্ট করবো নি না আচ্ছা চলো আচ্ছা অ্যাকসেপ্ট করবো না শুধু না এক খবর এদিকে দেখো অ্যাকসেপ্ট করবো আচ্ছা আগে কইলো অ্যাকসেপ্ট করবো না এদিকে দেখো অ্যাকসেপ্ট করবো না তো দুই তিন বাচ্চার মা হইবা নি হ্যাঁ দুই বাচ্চার মা হইবা তো শুনলে দেখো শুনতে পারছেন তো দেখো এদিকে আসো এই জিনিসটা আমার কাছে খুব মূল্যবান জিনিস আছে আমি লাইফে কোনো মেয়েরা ফার্স্ট টাইম এইভাবে প্রপোজ করছি হেরে আমি অত্যন্ত মনে প্রাণে খুবই ভালোবাসি তো ওই জায়গাতে আজকে আমার হেরি নামে আমার কাছে কেস আছে আমি হেরি রেড করছি দেখেন কত এটা 18 জুলাই তো অনেকগুলো আছে আমার কাছে যে আমি আপনারা দেখাইতেছি এই করছি আমি পাবলিক আনতে চাইছি না বিশেষ করে এখানে এই ডঙ্গই চ্যানেল জ্যাকব দেববর্মা তুমিও একটু দেখো আর আমাদের পুলিশ অফিসার যারা আছেন যারা ভাবতেছেন আমি মেয়েটারে জোর করে আনিছি জোরপূর্বক তার সাথে শারীরিক সম্পর্ক করছি সেই আমি এসব কোনো কিছু করছি না আর আমার জোরপূর্বক এখানে কোনো কিছু না হে নিজের স্বেচ্ছা আমার হয়েছিল আমার ভিডিওটা দেখেন কারণ আমি কোনো নিউজ চ্যানেলে ইন্টারভিউ দিতে পারতেছি না বা কারোর কিছু করতে পারতেছি না আমি জ্যাকবের সাথে কন্ট্যাক্ট করতে চাইছিলাম জ্যাকব কল একটু কথা হয়েছিল পরে কথা বলে কইয়া কাটছে তারপর আর কল করছে না তো ওই জায়গাতে আমি জ্যাকবকে কোনো জ্যাকব তুমি তো একজন জার্নালিস্ট তুমি একজন রিপোর্টার তুমি ডঙ্গ টিভির এডিটর নি কইলা তো এডিটর হিসাবে ভালো কাজ করো ভাই এইভাবে ট্রাইবেল আর বাঙালির মধ্যে বিবাদ ছড়ায়ও না আমি বাঙালি মেয়ে পাই না ট্রাইবেল মেয়ে টার্গেট করি ভাই এটা কি কথা হলো 12 জন মায়ের লাইফ নষ্ট হয়েছে 13 জন ভাই 12 জন মায়ের তুমি কই পাইছো আর এমবিবিএস ডক্টর এমবিবিএস এর ফুল ফর্ম জানো নি তুমি ভাই ভালো করে এসে যাচাই করো আর আমার কাছে নিয়ে আয়ো আমার সামনে নিয়ে মাত্র তুমি নিজেই গেছে কোনো এমবিবিএস ডক্টর যে কইছো তোমার কাছে তুমি একটা ভয়েস রেকর্ডিং শোনা যে আমি হের লাইফ নষ্ট করছি নিউজ চ্যানেল তো তুমি দুনিয়ারে দেখাও তাহলে আমি তোমার মানো মার ভাই নিউজ করো তুমি আমার কথা শুনতে চাইছিলে আমার এটা সত্যি কতটুকু ভুল কতটুকু আর সঠিক যাচাই করো তোমার দরকার ছিল
তো যাক, আমি আমার ত্রিপুরাবাসী ট্রাইবেল সমাজ যারা আছে, উপজাতি মা বোন ভাই বন্ধু সবাই করছি, যারা ভালো নজরে দেখেন, একটু ব্যাপারটা দেখেন। কলম খা, আমি আজকে একটা ভিডিও বানাইতেছি উপজাতি মা বোনরা দেখার জন্য, উপজাতি ভাই বন্ধুরাও দেখো, আমরা কেউ ভুল বুঝছো না, আমারে ফাঁসানো হয়েছে। তো ওই ব্যাপারটা নিয়ে আমি এই ছোট্ট করে একটা ভিডিও বানাইতে চাইছি। বাট ছোট্ট এই নিউজটার ভিতরে আমি পুরোটা নিউজের টাইম দিতে তো না, এটা 58 মিনিটসের। তো এই জায়গাটা আমি করতেছি, মেয়েটা এখানে অনেক কিছু করতেছে, যে মেয়েটার আমি জোরপূর্বক নিয়ে গেছি, ধমকি দিছি, তার মারে মারলাম, তার হোস্টেল মালিককে মারলাম, ওইভাবে কি কেউ রাখতে পারে? আর 25 দিনকে আমি তারে জোর করে রাখতে, হেরা আমার ঘরে থেকে আমার রুমে থেকে গেছি গা। জনজাতি কুমারী মেয়েকে ধর্ষণ, মেয়েটার নাম হয়েছে সাগরিকা দেববর্মা। আসলে হে আমার গার্লফ্রেন্ড। তারপর আমি শাখা সিঁদুর পড়াইছি মন্দিরে, আমি বউ বানাইছি। আমি তার মা বাবার মসজিদ বাইরে, তার কথার মাধ্যমে তার মসজিদে, তার হোস্টেল থেকে বাইরে হয়েছে। তারপর তো আমরা একসাথে গেছি, ত্রিপুরাতে আসলাম না। তো আবার কলকাতা গেলাম, মায়াপুর গেলাম, আইলাম, আইসা কসবা মন্দিরে গিয়ে শাখা সিঁদুর পড়ছি। ইন্দ্রনগর ওইখানে পাবলিক প্লেসে সে শাখা সিঁদুর পড়াইতে দেয় না, তো ওইখানে শাখা পড়ায় আমি আয়া পড়ছি ইন্দ্রনগর মাতা হইতে, তার কপালে সিঁদুর, ঠিক আছে। তো সেই হিসেবে সে আমার বউ হয়। আমি হিন্দু শাস্ত্রে যতটুকু জানি, শাখা সিঁদুর মায়ের চরণ থেকে এনে দিছি, তো বউ। তো এখানে কথা হয়েছে, আমি তারা কিডন্যাপ করে নিয়ে গেছি। কিডন্যাপ করে কিভাবে মানুষ একটা লোকের কলকাতা থেকে মায়াপুর, দীঘা, অনেক জায়গা করছি, আমার সে এভিডেন্স আছে। জাস্ট আমি একটা মজা করে একটা ভিডিও বানাইছি। ভিডিওটা এখানে এয়ারপোর্টে শুনেন। কোন এয়ারপোর্ট? আমি তুমি ট্রাই করছি, তোমার মামা যে কমপ্লেন করছে ওমেন পেয়েছে থানাতে। তো আমরা তো সব জায়গায় ঘুরতে পারি, ঠিক আছে না? এই ব্যাপারে তুমি কি আছে এবং প্রথম মহিলা থানায় কি করছো? ভালো হইতেছে, এটা ভালো হচ্ছে। আর এই কারণে তো শুনতে পাচ্ছেন নিজের বক্তব্য, যে আমরা এয়ারপোর্টে যাইতেছি, আমরা মজা হতো, তোমার মা বাবা কেস করছে, তুমি মিসিং ডায়েরি করছো, তো এটা ভিতরে সেরকম পুলিশ অ্যাকশন নিত না বা নিছে না, কারণ তো অ্যাডাল্ট 30 ইয়ার্সের, 30 বছর হয়ে গেছে। তো আমরা যাওয়ার মধ্যে দিয়ে ফাইজলামের একটা ভিডিও বানাইছি। এখানে কি কোনো রকম নাম্বার যে আছে বা আমি তারা জোরপূর্বক নিতেছি, এরকম কোনো কিছু আপনারা বুঝেনি। দেখেন এরপরে এই ভিডিওটা যে সময় হেরে বোর্ডিং পাস চেক করে সে বাইরে একটা ভিডিও বানাতেছিলাম, ওইখানে সিকিউরিটি না করছে। দেখেন, ওই দেখেন হ্যাঁ আইতেছে চেকিং করে। আমার একজন অফিসার না করছে ভিডিও বানাইতে। ভয়েসটা শুনে আবার দেখেন আছে, এই দেন আমার একজন অফিসার ডাকতেছে, তো সে ভিডিও বানানো এলাও নাই, ঠিক আছে। তো এত হাই সিকিউরিটির মধ্যে তারে কি আমি জোরপূর্বক নিতে পারবো বা তার ইচ্ছা ছাড়া? তো এটুকু বুঝাইতে চাইতেছি, সম্পূর্ণ নিজের ইচ্ছা গেছে, নিজের মর্জিতে আসছিল। তারপরে আমার লাগে এরপর হচ্ছে মেট্রো স্টেশন। দেখেন ছোট্ট একটা ভিডিও দেখাইতেছি। এগুলা কি জবরদস্তি ভিডিও বা জবরদস্তি কেউ কারো নিয়ে দিলে ওইভাবে ভিডিও বানাইতে পারে? এরপরে ডঙ্গই চ্যানেলের ভিতরে একটা নিউজ আছে, এই নিউজটা আপনারা হয় দেখতেছেন অনেকজন। তো এই নিউজটার ভিতরে আমি পুরোটা নিউজের টাইম দিতে তো না, এটা 58 মিনিটসের। তো এই জায়গাটা আমি করতেছি, মেয়েটা এখানে অনেক কিছু করতেছে, যে মেয়েটার আমি জোরপূর্বক নিয়ে গেছি, ধমকি দিছি, তার মারে মারলাম, তার হোস্টেল মালিককে মারলাম, ওইভাবে কি কেউ রাখতে পারে? আর 25 দিনকে আমি তারা জোর করে রাখতে, হেরা আমার ঘরে থেকে আমার রুমে থেকে গেছি গা, কত জায়গাতে গেছি, তাই ঘর থেকে গেছে না। সেদিন রাত্রেবেলা একটু প্রবলেম হয়েছিল, কথা কাটাকাটি ছিল, পরের দিন থানাতে যাওয়া নিয়ে। আর এর মধ্যে এখানে একটা কথা যে কইছে, তার আমি থানাতে কোনো রকম আমার এখান থেকে গেছে, এটাও ভুল কথা। তারা আমি নিজে থানাতে পাঠাইছি, আমার বাবার দিয়েছিলেন যে তুমি যাও, এটাও প্রুফ আছে আমার সাথে। দেখেন
এখানে আমি নিজে নিয়ে দিয়েছি পূর্ব মহিলা থানাতে। ভিডিওটা ভালো হয়েছে না? আছে এখানে দেখছেন, কি দেখেন এই দেখেন আমার বাবার সাথে পাঠাইছি তারা থানাতে। এটা দেখুন আমি থানাতে নিয়ে এসে আমার বাবার ডাক দিছি দোকান থেকে আছে, তাই নিয়ে থানাতে একা পাঠাইছিলাম। তো আমি যদি হেরে জবরদস্তি নিতাম, জোর করে নিতাম, আমি তারা থানাতে দিতাম। নইলে এরপরে দেখেন পুলিশ সুপারিনটেন্ডেন্ট অফিসের সামনে একটা ছোট্ট ভিডিও ঘুরতেছিলাম আমরা। যদি তাই যদি মিসিং বা তার যদি মর্জি না থাকতো, নিজের ইচ্ছায় দিনের বেলা যে কোনো যাতে নামে সে কমপ্লেন করতে হতো, মানুষের কথা বলতে পারতো। তাহলে তার যদি কিডন্যাপ হতো তাহলে বুঝতে হতো। আমি আর ভাঙ্গা বুঝতে আপনারা বাকিটা বুঝতে নিন। বিশেষ করে আমার ট্রাইবেল মা বোনরা করতেছে যে যেরকম ভাবে কথা হইতেছে সেরকম তো কোনো কিছু না, সে নিজের স্ব ইচ্ছায় আমার কাছে আইছে। এরপরে এখানে কথা হয়েছিল তাই একটা মোবাইল কেনার কথা হাতে আমার লোকে পরিচয় হয়েছে নিউজটাতে। তারপর দেশের আমি তারা অনেকবার কল করছি, তাই রিসিভ করতো না, কথা কইতো না, এই না সেই না। ওইটাও ভুল কথা, ওইটারও আমার কাছে অনেক ইতন আছে। দেখেন ফার্স্ট স্টার্টিং থেকে যেদিন কথা হয়েছে ওই স্টার্টিং আছে দেখেন। আমি এসে স্টার্টিং করছি হ্যালো না বিছনাথ ভাত খাইছো নি তুমি, আমি এখন। এরপর ম্যাডাম একটা কথা জিজ্ঞেস করি, বলো ইউ আর সিঙ্গেল, কেন তুমি সিঙ্গেল নাকি, নো কোশ্চেন নো। তারপর মা বাবু আছে, তারপর সব আমরা দেখতে পাচ্ছেন তো সবকিছু ফাইজলামি করতেছে আমার সাথে। আমি এখানে বসলাম আর কেউ যদি তুমি আরে এমনিতে কেউ যদি তুমি আইতে চাও আমি নিতে রাজি, মানে আমি করতেছিলাম যে যদি আমার কাছে তাহলে আমি। এরপরে ফাইজলামি করতেছে আমার সাথে। আমি বলছি না, ট্রাইবেল মেয়ে বিয়ে করবা, যদি খারাপ না পাও তাহলে সরি, যদি খারাপ পাও তাহলে সরি। আমি ট্রাইবেল বিয়ে করবো মনে করছি, তো আমি বলছি যদি তোমার প্রপোজ করে যদি খারাপ পাও তাহলে সরি করছি, ঠিক আছে। তারপর দিয়ে কথা হইতে হইতে দেখেন কবে বিয়ে করবা কি টি আসে বিষয়। এরপরে যা কথা হইতো গুড মর্নিং সব কলে দেখেন ভিডিও কল 19 মিনিট, ভিডিও কল 21 মিনিট, গুড মর্নিং ভিডিও কল 10 মিনিট 17 সেকেন্ড 12 মিনিট, ঠিক আছে। তো অনেকগুলা কইছে, ফোন করছে না, কথা কইছে না। তো আমার কাছে সবকিছু প্রুফ আছে। এরপরে এখানে বলতেছিল সে 28 আগস্টের আগে আমার লোক কোনোখানে গেছে না, দেখা করছে না, কোনো কিছু না, তার লোক আমার কোনো সম্পর্ক নেই। জাস্ট এখানে আমি দেখাইতেছি যে আমার লোক আবার করে গেছে। এই দেখেন ডেটটা কবে দেখেন, 25 জুলাই, ঠিক আছে। দেখেন আমি কারোর কোনো ইতান করতেছি না, আমি আমার নিজের কি করবো, নিজের ফ্যামিলির লোক আমার ভাতিজি দুজন তারা নিয়ে ঘুরতে গেছেন। দেখেন এটা দেখেন 25 জুলাইয়ের ফটো। রেস্টুরেন্টে গেছি, তারপর এখানে আমরা খাওয়া দাওয়া করছি। দেখেন এখানে আমার দুজন বাতিজি আছে, এখানে দেখেন এখানে নামরজিৎ আমার কাছে, আর এই সময় গেছে না, এর আগে গেছে না, আমার আরো কিছু আছে। এরপরে গেছে হ্যাঁ আমার লোক কোন সময় আমার বাড়িতে গেছে না। দেখেন কবে ডেট 7 আগস্ট, যেদিন রাত্রেবেলা ফার্স্ট আমার বাড়িতে গেছে, ওই দিন ভিডিওটা, ঠিক আছে। তো আমি জাস্ট আপনার এটাই প্রুফ করতে চাই যে সে নিজের ইচ্ছাতে গেছে। এরপর আরেকটা প্রুফ যে আমি খুব আশার সহিত আমি রাখলাম, এটা ভাবছি ইন ফিউচার আমরা স্মৃতি থাকবো বা আমরা দেখুন মিল্লা আমরা যদি ম্যারিড লাইফ ভালো হয়। তো এই জায়গাতে আমি আজকে এটা সোশ্যাল মিডিয়াতে দেখাইতে যেতেছি, খারাপ লাগতেছে আমার। এই দেখেন জাস্ট হ্যাঁ কইছে, হ্যাঁ ভালোভাবে কইছি, এই সেই না জোর জবরদস্তি। দেখেন এখানে হেয়ার আনসার আর হেয়ার রিয়াকশন।
অনেকগুলো আছে আমার কাছে যা আমি আপনারা দেখাইতেছি। এই সিডি আমি পাবলিক আনতে চাইছি না, বিশেষ করে এখানে এই ডঙ্গই চ্যানেল জ্যাকব দেববর্মা, তুমিও একটু দেখো। আর আমাদের পুলিশ অফিসার যারা আছেন, যারা ভাবতেছেন আমি এই মেয়েটারে জোর করে আনিছি, জোরপূর্বক তার সাথে শারীরিক সম্পর্ক করছি, আমি এইসব কোনো কিছু করছি না। আর আমার জোরপূর্বক এখানে কোনো কিছু না, হ্যাঁ নিজের স্বেচ্ছায় আমার লোক গেছিল। আমার ভিডিওটা দেখেন, কারণ আমি